বড় ছেলে, ছোট ছেলে, আমার বউ, মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই প্রথম গেছে হলো শ্বশুর বাড়ি, যায়া শ্বশুর বাড়ির থেকে আবার গেছে ঢাকা ছোট বোন অসুস্থ, হাসপাতালে সমরিতা। সেইখান থেকে মোটামুটি কয়েকদিন থাইকা এখন আবার গেছে আমাদের গ্রামের বাড়িতে। আলহামদুলিল্লাহ বউ ছাড়াও যে একটা পুরুষ মানুষ মোটামুটি চলতে পারে, যদিও একটু কষ্ট হয়, তারপর চলতে পারে। সেই চলাটা হলো এরকম, সারাদিন সকালবেলার থেকে রাত্র পর্যন্ত কামলা খাইটা। এখন বাজে কয়টা? এখন বাজে 12টা, রাত্র 10। মোটামুটি এখনো গোস্ত কষাইতেছি। সেই কষাইতে কষাইতে রান্না মোটামুটি হইতে আশা করি ইনশাল্লাহ 1টা বাজবো আর কি। 1টা বাজে রান্না শেষ হলে আবার এর মাঝে আবার ভাতও রান্না করা লাগবে। আমার মোটা একটু সহযোগিতা করলো বলতে, ওই যে আমার দোকানের ম্যানেজারে নিয়ে আসছি, ও একটু সহযোগিতা করলো, তাই নাকি একটু? যাই হোক, সমস্যা নেই। আমরা এখনো গোসল টোসল করি নাই, করুম 1টার দিকে খাওয়ার সময়, তার আগে গোসল করে আলুম আলহামদুলিল্লাহ। এই যে আমার ঘরও ফাঁকা, ছেলেও নাই, ঘরটার মধ্যে মানে একা একা আছি, ভালো লাগতেছে না। যাই হোক আলহামদুলিল্লাহ, ওই 1টার দিকে আবার খাওয়া টাওয়া শেষ হলে কালকে আবার বৃহস্পতিবার, দোকানেও মোটামুটি অনেক টুকটাক জুট ঝামেলা আছে। গোস্তটা কেমন হবো তাও জানি না। রেল লাইনের উপরে পাইলাম 2 কেজি না আড়াই কেজি একবারে চড়াইছি। গোস্তটা যেরকম কালার হয়, আজকে দেখলাম সাদা সাদা। ফ্রিজের গোস্তই দিয়ে দিল কিনা উপর আল্লাহ ভালো জানে। ঠিক আছে, সবাই দোয়া করবেন এভাবে যেন রান্না করে খাইতে পারি, শুধু ওই ঝাল ঠাল ঠিক হইলেই হয়। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন।